ভারী বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় প্রাণহানি, বাড়ি ধসে মৃত্যু যুবতীর। ঝাড়গ্রামের ঘটনায় আহত আরো 2। মর্মান্তিক দুর্ঘটনা। বৃষ্টির তাণ্ডবে ঘুমন্ত অবস্থায় প্রাণহানি। অতি বৃষ্টিতে মাটির বাড়ি ধসে পড়ে মৃত্যু হয় এক যুবতীর। গুরুতর জখম আরো 2 জন। আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা অঞ্চলের সুকজোড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবতীর নাম পিঙ্কি দাস, বয়স 19 বছর এবং গুরুতরভাবে আহত ওই একই পরিবারের সদস্য সুজিত দাস এবং মৃণাল দাস। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন হাসপাতালে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি চলছে উত্তর এবং দক্ষিণ 2 বঙ্গেই। গতকাল থেকেই বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ, আর এই লাগাতার বৃষ্টিপাতের কারণে মাটির বাড়ি ধসে মৃত্যু হয় এক যুবতীর। আহত হয় আরো 2 জন। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা অঞ্চলের সুকজোড়া গ্রামের ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই টানা বৃষ্টির কারণে ওই গ্রামেরই একটি মাটির বাড়ি ধসে পড়ে। জানা যায়, সেই সময় বাড়িতেই ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যরা, আর ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে তারা। এরপর প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলেও বাড়িতে থাকা এক যুবতীকে উদ্ধার করতে পারেনি তারা। ওই বাড়িতে থাকা 3 জন সদস্যই চাপা পড়ে যায়। এরপর তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পিঙ্কি দাস নামে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে। বাকি 2 জনকে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় মৃতার পরিবারের অভিযোগ, সরকারি আবাস যোজনার বাড়ি না পাওয়ায় বাধ্য হয়ে কাঁচা বাড়িতে থাকতে হচ্ছিল তাদের। যদিও নিজেদের উদ্যোগে পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল বলে জানান তারা, কিন্তু তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। মাটির বাড়ি ছিল তো, মাটির বাড়িটার পাশে একটা দালান বাড়ি করার ইচ্ছে জেগেছিল। ভাই বাইরে কাজ করতো, সে এই প্রথম এসেছে, দিয়ে এসে বললো যে বাড়ি বানাবো। সেই বাড়ি বানানোর সূত্র হয়েছে, দিয়ে সেখানে টানা 2 দিন বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে যে পুরোনো যে মাটির বাড়িটা, ওটা ধস খেয়ে 4 জন ওখানে দেখা হয়েছিল। তার একজন মারা গেল, বোন মারা গেছে, পিঙ্কি দাস। আর বাকিগুলা সব ঝাড়গ্রাম হসপিটালে ভর্তি আছে। এই বিষয়ে ওই পরিবারের এক সদস্য জানান, আমরা সম্প্রতি পাকা বাড়ি তৈরির জন্য কাজে হাত লাগিয়েছিলাম। গতকাল রাত ভোর বৃষ্টির কারণে মাটির বাড়িতে ধস নেমে এই দুর্ঘটনা ঘটে। দাদা এবং দাদার ছেলে মেয়ে 3 জনে আহত হয়, কিন্তু মেয়েটির মৃত্যুও হয়েছে। ঠিক রাত্রি 1:45-1টার সময় বাড়িটা ধসে যায়। বৃষ্টি হয়েছিল 2 দিন, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে মাটির বাড়ি, কাঁচা মাটির বাড়ি ধস খেয়ে ঘরের ভিতরে 3 জন, 2 জন 5 জনই ছিল, তার ভিতরে 3 জন চাপা পড়ে গেছিল। তো উদ্ধার কাজ সবাই গ্রামের লোক মিলে চালায়, আর 2 জনকে বাঁচানো গেছে আর 1 জনকে বাঁচানো যায়নি। মেয়েটি, তার বয়স মোটামুটি আনুমানিক 19 বছর হবে। পিঙ্কি দাস মারা গেছে, বর্তমান হসপিটালে আছে, বেলপাহাড়ি হসপিটালে। এগুলোকে এখানে নিয়ে এসেছি, এগুলো মোটামুটি এখন তাও কিছুটা আছে, চিকিৎসা চলছে আর কি। এ বিষয়ে মৃতার মামা জানান, গতকাল ওদের সাথে কথা হয়েছিল, ওরা সবাই ঘুমিয়েই ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির বাড়ি ধস নেমে এই দুর্ঘটনা ঘটে। রাত 9টার থেকে বৃষ্টি এত পরিমাণ হয়েছে, নিচটা ধস খেয়ে পাল্টি হয়ে গেছে। আচ্ছা, আর রুমে ভাগনি আর ঠাকুমা শুয়েছিল, জামাইদার পাশে ওই রুমটাই ছিল। তো ওরা 3 জন জায়গা নিয়েছে, 2 জন মোটামুটি ঠিক আছে ঘরের মধ্যে, আর 1 জন মারা গেছে। এই পরিস্থিতিতে আমরাও ছুটে আসি, খবর পেয়ে ভোর 3টের সময় হসপিটাল বেলপাহাড়িতে পৌঁছেছিলাম। আর বেলপাহাড়ির 1 জনকে দেখতে পেয়েছি যে মারা গেছে, আমার ভাগ্নি। কি নাম? আর ভাগ্নির নাম পিঙ্কি দাস, আর ভাগনার নাম সুজিত, আর জামাইদা মৃণাল দাস। এদিনের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায়
সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।